আসসালামু আলাইকুম। ২০২৪ সালে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন তার ফুল প্রসেস শেয়ার করব আজকের এই ভিডিওতে। ইউটিউবে সার্চ দিলে আপনি হয়তো গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পর্কিত অনেকগুলো পুরনো ভিডিও পেয়ে যাবেন। কিন্তু ২০২৪ সালে একদম নতুন নিয়মে আপনি কিভাবে একটি গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করবেন তা নিয়ে এটাই প্রথম ভিডিও। এবং রিসেন্টলি ২০২৪ সালে গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করার অনেকগুলো নতুন নিয়ম যুক্ত হয়। আপনি যদি পুরনো ভিডিওগুলো দেখে আপনি আপনার গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যান, সেক্ষেত্রে অনেকগুলো প্রসেসই আপনি বুঝতে পারবেন না। তো এজন্য ২০২৪ সালে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য এই ভিডিওটি বেস্ট। তো যাই হোক, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের পর প্রথম $10 কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনাকে ঠিক এরকম একটি মেইল পাঠানো হবে, যে মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার এই মুহূর্তে গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করা প্রয়োজন। এবং এই মেইলের নিচে আপনাকে একটি ভেরিফাই নাও নামের একটি বাটন দেওয়া হবে, যেই বাটনটাকে ব্যবহার করে কিন্তু আপনি আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়াও এই মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনি কিভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, যেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আমার নিজের গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে গিয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টেপে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এই ভিডিওটি কন্টিনিউ করব। তাই ভিডিওটির কোনো অংশ যদি আপনি স্কিপ করে যান, সেক্ষেত্রে আপনার কাছে কোনো একটি ইনফরমেশন মিসিং হয়ে যেতে পারে। আর কোনো একটি ইনফরমেশন যদি আপনি মিস করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। এবং আপনার গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশনের এই ইমেলটা আসার পর আপনাকে কিন্তু নির্দিষ্ট একটি সময় দেওয়া হবে। এই নির্দিষ্ট সময়ের ভেতর আপনি যদি গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু হোল্ড করা হতে পারে। তাই আপনি এই মেলটিকে পাওয়ার পর আপনি তাৎক্ষণিক আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশনটা অবশ্যই সঠিক নিয়মে করে নেবেন। তো আমি এখন চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউটিউব মনিটাইজেশনের পর আপনি যখন $10 কমপ্লিট করবেন, তখনই আপনাকে এরকম একটি মেল করা হবে, যে মেলে লেখা থাকবে ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এবং এখান থেকে আপনি যদি একটু নিচে স্ক্রল করে আসেন, সেক্ষেত্রে ভেরিফাই নাও একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। এছাড়াও আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে আপনার চ্যানেল ড্যাশবোর্ডে থাকবেন, তখন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটি নোটিফিকেশন দেখতে পারবেন, যে নোটিফিকেশনে লেখা থাকবে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন আপ টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ এ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। অর্থাৎ আপনার মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য আপনার এই অ্যাডসেন্স বা অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই আইডেন্টিটি ভেরিফিকেশন যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে যেতে পারে। এছাড়াও আপনি জাস্ট এই আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য আপনি যখন এখান থেকে যে আর্ন সেকশনে আসবেন, আর্ন সেকশনে আসার পর এখান থেকে গেটিং পেইড একটি অপশন দেখতে পাবেন, যেখানে কিন্তু তার গেটিং পেইডের সামনে লেখা রয়েছে অ্যাকশন রিকোয়ার্ড। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন, নিচে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করে দিয়েও কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। তো আমি চাচ্ছি এখান থেকে করব না, আমি জাস্ট এখান থেকে সরাসরি চলে যাব গুগল অ্যাডসেন্সে। তো জন্য আমি এখান থেকে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দেব। এবার এখান থেকে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল যে ব্রাউজারটি রয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে 3 ডট এই অপশনটিতে ক্লিক করে দিব। এবারে ডেস্কটপ সাইট এটাকে করে নিব। এখান থেকে উপরে শুরু করুন এই অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আমার যেই জিমেলের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, সেই জিমেল অ্যাকাউন্টটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এবারে আপনার গুগল অ্যাডসেন্সের হোম পেজটি ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে হোম পেজে আসার পর উপর একটি নোটিফিকেশন পপ আপ দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স পেমেন্টস অ্যাকাউন্ট। সামনে লেখা রয়েছে গো টু পেমেন্টস অপশন। তো এই যে গো টু পেমেন্টস এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন কনফার্ম করতে পারেন। তবে আমি চাচ্ছি জাস্ট এই জায়গা থেকে না করে এখান থেকে আপনারা জাস্ট এই যে ডান বা পাশে একটি 3 লাইন আইকন দেখতে পারতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে পেমেন্টস নামের একটি অপশন দেখতে পারতেছেন, এই যে পেমেন্টস, জাস্ট এই পেমেন্টস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবং পেমেন্টস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে ভেরিফিকেশন চেক নামের একটি অপশন লেখা দেখতে পারতেছেন, জাস্ট এই ভেরিফিকেশন চেক এইখানে ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাদেরকে কিন্তু সেম অপশনগুলো দেখাবে। এখানে উপরে দেখতে পারতেছেন অ্যাকশন রিকোয়ার্ড, জাস্ট এই যে সেম নোটিফিকেশনটি আপনাদের সামনে কিন্তু শো করতেছে। এবং তার নিচে আপনারা দেখতে পারতেছেন ভেরিফাই ইউর আইডেন্টি এবং কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্টস। এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আইডেন্টিটি কনফার্মেশন নিডস অ্যাটেনশন, এবং তার সামনে লেখা রয়েছে টেক অ্যাকশন। তো জাস্ট এখান থেকে আপনারা আপনাদের অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য জাস্ট এই টেক অ্যাকশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। টেক অ্যাকশনে ক্লিক করে দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করার আগে আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন। আর সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই যে আপনাকে একটি আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য যে একটি মেইল করা হয়েছে, এখানে লেখা রয়েছে টিপস অন সাবমিটিং ইউর ডকুমেন্টস।
অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, এই ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য এই 5টি বিষয় আপনাকে অনুসরণ করতে হবে। এই 5টি বিষয় যদি আপনার কোনোটি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশনটা ফেল আসবে। আর আপনার এটা যদি বারবার ফেল আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল হতে পারে। তাই এজন্য এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং বুঝে শুনে আপনি আইডেন্টিটি কনফার্মেশন করতে যাবেন। তো লক্ষ্য করুন, এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন করার জন্য আপনি যে ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারবেন সেটা এখানে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ড সাচ অ্যাজ পাসপোর্ট, আপনি পাসপোর্ট ব্যবহার করতে পারেন। আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এগুলোকেও আপনি ব্যবহার করতে পারেন। তো এই ডকুমেন্টসগুলো ব্যবহার করে আপনি কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন। এবং এই ডকুমেন্টসগুলো আপনাকে ব্যাপারে এখানে কিন্তু বলা হয়েছে ইম্পর্টেন্ট, দ্য ইনফরমেশন ইউ এন্টার মাস্ট এক্স্যাক্টলি ম্যাচ দ্য ইনফরমেশন অন ইউর গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি ব্যবহার করেন না কেন এই ডকুমেন্টসগুলো যাতে গভর্নমেন্ট ইস্যু আইডির সাথে মিল থাকে। যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছিলেন সেই ইনফরমেশনের সাথে যাতে আপনার ডকুমেন্টসের 100% মিল থাকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। এগুলো যদি মিল না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইডেন্টিটি কনফার্মেশনটা ফেল আসবে। তো যাই হোক, এগুলোর যদি সব কিছু আপনার মিল থেকে থাকে, সেক্ষেত্রে আপনার জাস্ট এই ডকুমেন্টসটার 5টি টিপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর এই 5টি টিপসের প্রথম রয়েছে ক্যাপচার দ্য এন্টার ডকুমেন্টস ইনক্লুডিং অল 4 কর্নার্স, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা প্রোভাইড করবেন বা আপনি যে ডকুমেন্টটার ছবি আপনি তাদেরকে দিবেন, সেই ছবিটা যাতে আপনার 4 কর্নার ভিজিবল আসে। 4 কর্নার কোথাও কোনো এক কর্নার যাতে ইনভিজিবল না আসে, অর্থাৎ কোনো এক কর্নার যাতে না দেখা যায় এরকম কোনো ছবি না আসে। এবং 2 নম্বর, ইউর ইমেজ মাস্ট বি রিডেবল, অর্থাৎ আপনার ইমেজটা যাতে পড়া যায় এমন একটি ইমেজ হতে হবে। ইন ফোকাস অ্যান্ড রিফ্লেকশন অ্যান্ড গ্লার, অর্থাৎ আপনার এমন কোনো রিফ্লেকশন যাতে আপনার ফোকাসটা না আসে সেই বিষয়ে আপনার খেয়াল করতে হবে। এবং 3 নম্বর, ইনকমপ্লিট অর অবস্ট্রাক্ট ডকুমেন্টস আর ডার্ক ব্লার ফটোস উইন্ট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি ব্লার বা আপনার কোনো এমন ফটো, ঝাপসা কোনো ফটো আপনি যদি দেন, সেক্ষেত্রে কিন্তু এটা উইন্ট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। এবং 4 নম্বর রয়েছে টু প্রিভেন্ট অ্যাবিউজ উই অ্যালাউ এ লিমিটেড নাম্বার অফ ভেরিফিকেশন অ্যাটেম্পটস, অর্থাৎ তারা কিন্তু একটি নাম্বার অফ অ্যালাউড, অর্থাৎ তারা কিন্তু আপনি যদি ভুল করে আপনি যদি বারবার ডকুমেন্ট সাবমিট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু তারা লক করে দেবে, আপনাকে আর এই অ্যাডসেন্সটাকে আপনাকে ভেরিফিকেশন করতে দিবে না। এজন্য আপনাকে ফার্স্ট টাইম ট্রাই করতে হবে যাতে সবগুলো ইনফরমেশন আপনাকে সঠিকভাবে দিয়ে এই প্রসেসগুলো আপনাকে মেনে ছবিগুলো প্রোভাইড করতে হবে, যাতে করে বারবার আপনাকে প্রোভাইড করা না লাগে। এবারে 5 নম্বরে লেখা রয়েছে আপলোডিং ডকুমেন্টস অর ফটো আদার্স দেন হোয়াট ইজ রিকোয়েস্টেড মে রেজাল্ট ইন অ্যাকাউন্ট সাসপেন্ডেড, অর্থাৎ আপনি এই ইনফরমেশনগুলো, এই যে ডকুমেন্টগুলো আপনি আপলোড দেবেন, এই ডকুমেন্টগুলো যদি আপনার অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল করে এমন ডকুমেন্টসের সাথে না মিল হয়, যেমন ধরেন আপনি এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো বাদে অন্য কোনো ডকুমেন্টস আপনি যদি এখানে প্রোভাইড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করা হবে। তো যাই হোক, এইগুলো সব কিছু ঠিকঠাক রেখে আপনি জাস্ট এখান থেকে এই আবেদনটি করতে হবে। তো আপনার এগুলি যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে এবং সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই টেক অ্যাকশন এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন পেমেন্টস অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ। জাস্ট এখান থেকে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাবেন, জাস্ট এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিয়ে আপনাদের ইউটিউবের অ্যাডসেন্সটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। তার সামনে ভেরিফাই নাও নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট ভেরিফাই নাও এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি অপশন চলে আসবে, যেখানে লেখা থাকবে হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশন, অর্থাৎ আপনি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য কী কী প্রয়োজন সেটা এখানে দেওয়া থাকবে। এখানে 4টি বিষয়ের কথা লেখা রয়েছে। অ্যান আইডি টু ভেরিফাই ইটস রিয়েলি ইউ, এখানে প্রথম নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। 2 নম্বর রয়েছে পাসপোর্ট, 3 নম্বর রয়েছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, যেটা আমরা এনআইডি কার্ড বলে থাকি, এবং 4 নম্বর রয়েছে রেসিডেন্স পারমিট, অর্থাৎ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, ধরুন আপনি এই মুহূর্তে সৌদি আরব রয়েছেন এবং সৌদি আরবের সরকার কর্তৃক একটি রেসিডেন্স পারমিটস একটি কার্ড দিয়ে থাকে, সেই কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে সেই রেসিডেন্স পারমিট কার্ড দিয়েও আপনি এই ভেরিফাইটি করতে পারেন। তো জাস্ট এখান থেকে আপনি জাস্ট এই অপশন থেকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখান থেকে আই এগ্রি দ্য কালেকশন ইউজ একটি অপশন, যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, জাস্ট এই বক্সটিতে আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এবং টিকমার্ক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবং এই স্টেপটিতে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই আপনি যেই ডকুমেন্টস দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে চান সেই ডকুমেন্টসের 2 পার্টের দুটি ছবি তুলে রাখবেন, এবং ছবিগুলো কীভাবে তুলবেন সেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন। এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাডসেন্সের যে নামটি আপনি দিয়েছিলেন সেই নামটি এখানে শো করবে, জাস্ট এই অ্যাডসেন্সের নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। এবং আমি আশা করি আপনারা যে অ্যাডসেন্সের নামটি দিয়েছিলেন সেই অ্যাডসেন্সের নামটি আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের ডকুমেন্টসের সাথে মিল রেখে অবশ্যই আপনি দিয়েছিলেন।
তো জাস্ট এই নামটি অবশ্যই আপনারা যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে সংশোধন করে নেবেন, তারপরে আপনি এখান থেকে এই নামটি দিবেন। কারণ এই আইডেন্টিটি ইনফরমেশন কনফার্মেশন করতে গিয়ে আপনার যদি কোনো ইনফরমেশন মিসিং হয় বা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিটি কনফার্মেশনটা ফেলড আসবে। এবং 2 নম্বর অপশন রয়েছে আপলোড ইউর আইডি, এবং এখান থেকে নিচে সিলেক্ট আইডি টাইপ একটি অপশন এবং তার সামনে ড্রপ ডাউন বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা ড্রপ ডাউন বাটনে উপরে নিচ করে আপনারা যেই ডকুমেন্টসটাকে এখানে দিতে চান সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে দিবেন। আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে আমি এটাকে আইডেন্টি কনফার্মেশন করতে চাই, যে কারণে আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড এখানে সিলেক্ট করে দিলাম। এবং এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফন্ট অফ আইডি এখানে আপলোড ইমেজে একটি ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে নিব। আমি গ্যালারিতে আগে থেকে একটি ইমেজের ছবি আমি আইডেন্টি কার্ডের আমি ছবি তুলে রেখেছি এবং আমার ইমেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবারে 2 নম্বরে ব্যাক অফ আইডি, অর্থাৎ আমার এনআইডি কার্ডের ব্যাক পিছনের পার্টের ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব গ্যালারি থেকে। মিডিয়া পিকারে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে গ্যালারি থেকে সেই পিছনের ব্যাক পার্টের ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তবে আমি আপনাদেরকে আবার বলে রাখি, আপনার এনআইডি কার্ড বা আপনার ডকুমেন্টসের সাথে আপনার গুগল অ্যাডসেন্সের সকল ইনফরমেশন যদি মিল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টি কনফার্মেশনটা ফেলড আসবে। তো এজন্য অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার আইডেন্টি ডকুমেন্টসের ইনফরমেশনগুলো আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন। তো জাস্ট এখানে এই 2টি ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করা হয়ে গেলে এখানে নেক্সট একটি অপশন দেখতে পাবেন, জাস্ট নেক্সট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি আপনারা জাস্ট অ্যাডসেন্সে আগে দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা আপনার এখানে চলে আসবে। এখান থেকে সকল ইনফরমেশন আপনার অ্যাডসেন্সের চলে আসবে। আপনি এখান থেকে ভালোভাবে সকল ইনফরমেশনগুলো মিলিয়ে নেবেন। সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এখানে নিচে একটি সাবমিট একটি অপশন পাবেন, জাস্ট এই সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ওকে, আমার সকল ইনফরমেশন ঠিকঠাক রয়েছে বিধায় আমি এখান থেকে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। নিচে গট ইট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে গট ইট এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো ওকে, এবার এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কিছুদিন সময় লাগবে। এর উপরে আপনারা যে ওয়ার্নিং চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো স্টিল রয়ে গেছে, জাস্ট এটাকে আপনারা জাস্ট এখান থেকে রিফ্রেশ দিবেন, জাস্ট একটা রিফ্রেশ দিলে কিন্তু এটা চলে যাবে। এখান থেকে আমি যদি আবারও এখান থেকে পেমেন্ট ভেরিফিকেশন চেক এই অপশনটিতে ক্লিক করে দিই, জাস্ট এখান থেকে ভেরিফিকেশন চেকের সামনে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস। তো এখান থেকে আপনার এই আইডেন্টি ভেরিফিকেশনটা তারা কনফার্মেশন দেওয়ার জন্য জাস্ট কিছুদিন সময় নেবে এবং আপনার ইনফরমেশন যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনের সামনে আপনারা কনফার্ম লেখা দেখবেন। তো এই প্রসেসে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। তো আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।